ভোটের আগে নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, নির্দিষ্ট সময় থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ মদ বিক্রি ও সেবন। কিন্তু বাঙালির বুদ্ধি আর উপায় খোঁজার স্বভাব যে চিরন্তন, তারই এক চিত্র ধরা পড়েছে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে। ভোটের 2-3 দিন আগে থেকে মদ নিষিদ্ধ হওয়ায় সমস্যায় পড়েন সুরা প্রেমীরা। তবে সেই সমস্যার সমাধানও তারা খুঁজে নিয়েছেন নিজেদের মতো করে। সকাল হতেই দেখা যাচ্ছে বহু মানুষ ভিড় জমাচ্ছেন তাল গাছের নিচে। কারো হাতে কাঁচা তাল রসের ভাঁড়, আবার কোথাও গোপনে বসে তৈরি হচ্ছে ছোটখাটো ঠেক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই সময়টায় তাল রসের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। সাধারণত গরমকালে এই রস পান করা হয় শরীর ঠান্ডা রাখতে, কিন্তু এখন তা যেন হয়ে উঠেছে ড্রাইডের বিকল্প পানীয়। কেউ বলছেন মদের মতো না হলেও মনের খিদে তো মেটে। হাসতে হাসতেই এমন মন্তব্য অনেকেরই। এদিকে প্রশাসনের নজরদারি এড়াতে অনেকেই ভোরবেলা বা নির্জন জায়গায় গিয়ে তালরস পান করছেন। যদিও তালরস স্বাভাবিকভাবে একটি প্রাকৃতিক পানীয়, তবে তা ফার্মেন্টেড হলে হালকা নেশার প্রভাব ফেলতে পারে। এই বিষয়টিও অজানা নয় অনেকের কাছে। ভোটের আবহে এমন বিকল্প পথ বেছে নেওয়া নিয়ে এলাকা জুড়ে চলছে নানা চর্চা। কেউ মজা করে বলছেন ভোট এলে তাল গাছের কদর বাড়ে, এবার ভোট তো আরো কড়াকড়ি, তাই তাল রসই একমাত্র ভরসা। ভালো বিক্রি হচ্ছে এখন এই কটা দিন। কেন? ওই মদের দোকান বন্ধর পর। মদের দোকান বন্ধ কর? হ্যাঁ। আপনি কি 12 মাস করেন? 12 মাস ওই খেজুর সময় খেজুর তারি করি, আর এই তাল সময় তালে। আগে তুলনায় কি কাস্টমার বেশি নাকি? হ্যাঁ, এখন কাস্টমারটা বেশি। আবার কারো মতে এও এক ধরনের গ্রাম বাংলার ঐতিহ্য, যা নতুন ভাবে সামনে আসছে। রেস্ট নিয়েছি বলে এখানে রস খেতে চলে আসলাম। ভিড় হচ্ছে? নাহলে আমি চলে যাই ওই গ্রামে, চলে যাই রস খেতে। এতক্ষণ তো ভিড় ছিল মনে হচ্ছে নাকি? ছিল, যা খায় নিয়ে পালায়, নিজের সব কাজে বিজি থাকে। বিক্রি হচ্ছে বল? সব মিলিয়ে নির্বাচনী কড়াকড়ির মধ্যেও আউশ গ্রামের তালগাছ তলায় জমে উঠেছে অন্যরকম সকালবেলা আড্ডা, যেখানে রাজনীতি নয়, মূল আকর্ষণ এখন তাল রসের স্বাদ। আউশগ্রাম থেকে তনুশ্রী চৌধুরীর রিপোর্ট, আমার কথা নিউজ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।